হাতটা কেমন যেন বেশি কাঁপায় রে রাশেদ। তোর বানানো ভাপা পিঠার গরমেই শীত ভুলে যায়। এত বড় বাড়ি, তবু শীতটা যেন ভেতরেও ঢুকে পড়ে। আজ যদি কাজটা জোটে, সন্ধ্যায় একটু চাল আনা যাবে। ও যদি সারাদিন না খেয়ে থাকে? এই চালটা ঠিক মতো মাপে দিও, ভুল যেন না হয়। শৈশবে মা এমন ভাপা পিঠাই বানাতেন। হে আল্লাহ, আজ দিনটা যেন একটু সহায় হয়। ওনাকে দেখছো, কেমন যেন খুব ক্লান্ত লাগছে। একটা ভাপা পিঠা কারো দিন বদলাতে পারে। ভাই, একটু খেয়ে নিন, ভালো লাগবে। অনেক শীত পড়েছে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ভাই, কাজ করতে পারবে? আজ লোক দরকার। এই, মন দিয়ে কাজ করব, কোনো অভিযোগ পাবেন না। আজ রাশেদের ফিরতে দেরি হচ্ছে কেন? আজ আল্লাহ মুখ তুলে তাকাইছে। ও জানো আমেনা, আজ যা ঘটলো তা অবিশ্বাস্য ছিল। লোকটা কোনো স্বার্থ ছাড়াই আমাদের সাহায্য করলো। আজ পিঠাগুলো কাউকে খাওয়াতে মন চাচ্ছে। এ কি, আপনি আমাদের ঘরে? পিঠা ভাগ করে খেলে মনও হালকা হয়। আজ আর তেমন শীত লাগছে না। রাশেদ, গতদিনের কাজটা ভালো করছো। কাজের মানুষকে সম্মান না দিলে সম্পদ অর্থহীন। একা একা খাওয়ার চেয়ে ভাগ করে খেলে আনন্দ বাড়ে। শীতটা আজ খুব কষ্ট দিচ্ছে। মন্টলান, এই গ্রামে কেউ অভুক্ত থাকবে না। কেউ শীতে কষ্ট পাবে, এটা হতে দেওয়া যায় না। সবাই চলো, আজ আমরা একসাথে থাকব। আল্লাহ তোমাদের ভালো রাখুক। সবাই একসাথে থাকলে শীতও হার মানে। মানুষকে আপন ভাবতেই তো আসল ধন। আজ বুঝলাম সুখ কিনে 9 ভাগ করে পাওয়া যায়।
গ্রামটা আজ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। মানুষের পাশে থাকাটা অনেক বড় শান্তি দেয়। ভাগ করলে শুধু ভাত নয়, মনও পূর্ণ হয়। ভাগ করা উষ্ণতা সব শীতকে হারিয়ে দেয়, আর ভালোবাসাই গ্রামের সত্যিকার জ্বলন্ত আগুন। প্রতিটি নতুন দিন নতুন উষ্ণতা নিয়ে আসে। সত্যি, ভাগাভাগি আর ভালোবাসা সবচেয়ে বড় ধন। ভালোবাসা এবং ভাগ করলে সব দুঃখ কষ্ট মুছে দেয়। ভাগ করা উষ্ণতাই শীতের সবচেয়ে বড় জয়।